সর্বপ্রথম বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা প্রাণী কল্যাণে এগিয়ে আসলেন, আর তিনি জনাব তারেক রহমান। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্নোমিস ওয়ার্ল্ড। গত 13ই সেপ্টেম্বরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয় প্রাণী ও প্রাণের মিলন মেলা। তো সেখানেই অ্যাটেন্ড করার জন্য আমরা যাচ্ছি। যাওয়ার আগে আমি জানতে পেরেছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার উনি আসলে এই আয়োজনে উপস্থিত থাকবেন, আর তার থেকেও বড় কথা হলো উনি প্রাণীদের কল্যাণে কাজ করতে চান, উনি প্রাণী কল্যাণ নিয়ে কিছু বলবেন বা করবেন না। আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে সেখানে যাইনি, আমার উদ্দেশ্যই একটা প্রাণী কল্যাণ। প্রাণীদের জন্য যারাই কথা বলে, যারাই কাজ করে, তারা আমার আপন মানুষ হয়ে যায়। আর এ কারণেই প্রাণীদের বিষয়ে কোনো আয়োজন হলে সেটা আমার নিজের আয়োজন বলে মনে হয়, ভীষণ আপন আপন লাগে। একেবারে শেষ সময়ে আমি এই আয়োজনটার কথা জানতে পারি, কিন্তু আমি কোনোভাবেই এই আয়োজনটাকে মিস করতে চাচ্ছিলাম না, তাই আমরা চলেই আসলাম। সকাল 10টায় এই আয়োজনটা শুরু হলেও আমরা আসলে পৌঁছাতে পৌঁছাতে অনেক লেট করে ফেলেছিলাম, তখন 3:30টার মতো বাজে। বাইরের সব আয়োজন ততক্ষণে শেষ, এরপরে আমরা চলে গেলাম ভেতরে। সেখানে আসলে সবাই বসে আছে এবং সেখানকার গুরুত্বপূর্ণ অতিথিরা সেখানে কথা বলবে। তারপরে ভেতরে যাওয়ার পর অনেক অনেক মানুষের সাথে কথা হলো, পরিচয় হলো, যাদেরকে আসলে দূর থেকে দেখতাম সোশ্যাল মিডিয়াতে, তাদেরকেও খুব কাছ থেকে দেখলাম। এরপরে একে একে সবার বক্তব্য শুনলাম, যারা প্রাণীদের নিয়ে কাজ করে, তাদের অভিজ্ঞতা, তাদের ইচ্ছার কথা সবকিছু শেয়ার করছিল সবাই। এরপর একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ এখানে উপস্থিত ছিলেন, যিনি বাংলাদেশ ক্রিকেটকে বহু বছর ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তামিম ইকবাল। তারপরে সেখানে কথা বলছিলেন জনাব রুহুল কবির রিজভী। তারপরে কথা বলছিলেন আদনান আজাদ ভাই। এরপরে কিছু ডকুমেন্টারি দেখানো হচ্ছিল, যারা আসলে প্রাণীপ্রেমী বা তাদেরকে সম্মানিত করা হচ্ছিল। তারপরেই কথা বলছিলেন জনাব তারেক রহমান স্যার। প্রাণী কল্যাণের ব্যাপারে তিনি অনেক কথা বললেন, আর মোস্ট ইম্পর্টেন্টলি তিনি একটা অ্যাম্বুলেন্স দিয়েছেন অ্যানিমেলদের জন্য, যেখানে রাস্তার অবলা অসহায় প্রাণীরা বিনামূল্যে সেবা পাবে। বিত্তবান বা সামর্থ্যবানরা অর্থের বিনিময়ে সেটাকে ব্যবহার করতে পারবে। এছাড়াও ঢাকা এবং ঢাকার বাইরে অ্যানিমেল ক্লিনিক করার জন্য উনি কথা দিয়েছেন। ব্যক্তিগতভাবে আমি চাই এই অর্গানাইজেশনটা একেবারেই রাজনীতি মুক্ত থাকুক, যাতে করে সকল রাজনৈতিক মতের মানুষ এখানে অ্যাটেন্ড করতে পারে। আপনারা এটাকে কিভাবে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।